দেখুন আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি আর কতটা গ্লো কতটা চকচক করছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন আর কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে কোনো রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না, খুবই উপকারী একটা ভিডিও শেয়ার করব। আমরা প্রত্যেকেই কোথাও ঘুরতে যাই বা কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, নিজেরা কিন্তু পরিপাটি করে রেডি হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে রেডি হওয়ার পরে আয়নার সামনে নিজেকে আর ভালো লাগে না দেখতে, মুখে যেন কোনো রকম গ্লো আসে না। বিশেষ করে আমাদের গ্রামের প্রত্যেকে কিন্তু সম্ভব হয় না প্রতিনিয়ত পার্লারে গিয়ে ফেসিয়াল করানো, পার্লার ট্রিটমেন্ট করানো। সেটা কিন্তু যেমন খরচ সাপেক্ষ তেমন আমাদের যাওয়াটাও সম্ভব হয় না। আর গ্রামে আমাদের সেরকম কোনো বিশেষ উন্নত মানের কিন্তু পার্লারও থাকে না। আমি যে দুটো জিনিস নিজে সবসময় ব্যবহার করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো দিনও পার্লারে গিয়ে কোনো রকম ট্রিটমেন্ট করাইনি। খুবই কাজে লাগবে আর খুবই উপকারে দেবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর খুবই উপকারেও আসবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি আপনাদের একটা ফেস ওয়াশ তৈরি করে দেখাবো, তারপরে একটা ফেস প্যাক তৈরি করে দেখাবো। এই ফেস ওয়াশ আর এই ফেস প্যাকটা ব্যবহার করার পর কিন্তু মুখ যেমনই চকচকে হবে তেমনই গ্লো করবে আর একদমই সফট নরম তুলতুলে হয়ে যাবে। ভীষণই কিন্তু ভালো কাজ করে, ব্যবহার করবেন, খুবই কিন্তু উপকার পাবেন। তাহলে বন্ধুরা প্রথমে আমি এখন ফেস ওয়াশটা তৈরি করে নিই। ফেস ওয়াশ আর ফেস প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে দুটো কাচের বাটি নিয়ে নিয়েছি। প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি, এটার ভেতরে আমি ফেস ওয়াশটা তৈরি করে নেব। প্রথমে আমি বাটির ভেতরে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি আর নিয়ে নিয়েছি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পুই ব্যবহার করতে পারেন, তবে আমি ক্লিনিক প্লাসটা ব্যবহার করি, সেজন্য আমি ক্লিনিক প্লাসটাই নিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি 1/2 চামচ পরিমাণে শ্যাম্পু নিয়ে নিচ্ছি। শ্যাম্পুটা এবার দিয়ে দিচ্ছি। শ্যাম্পু আর চিনিটা এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে একদম একটা ফোমের মতো তৈরি করে নেব। দেখুন আস্তে আস্তে কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু প্রত্যেকের সবসময় পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব হয় না, আর আমাদের গ্রামের দিকে কিন্তু সেরকম কোনো ভালো পার্লারও নেই যেখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। আর পার্লারে ট্রিটমেন্ট করার খরচও কিন্তু খুবই বেশি, সেই জন্য এইভাবে ঘরে একটু তৈরি করে নিয়ে ব্যবহার করলে একদম কিন্তু পার্লারের মতোই কাজ দেবে। দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আমি খুব সুন্দর করে ফেস ওয়াশটা তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এইভাবে একটু বেশি পরিমাণে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। এবার আমি আপনাদের ফেস প্যাকটা তৈরি করে দেখাবো। প্রচন্ড গরমে কিন্তু আমাদের প্রত্যেকের ত্বকেই ট্যান পড়ার কিন্তু খুব একটা প্রবণতা থাকে। এই ফেস প্যাকটা ব্যবহার করে সপ্তাহে যদি আপনারা 3 দিন ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বকের খুবই উপকার হয়। ত্বক যেমন গ্লোয়িং হয় তেমন সফট হয়, খুবই কিন্তু চকচকে করে। যে কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে আপনারা এই ফেস প্যাকটা ব্যবহার করবেন, দেখবেন খুবই কিন্তু ভালো কাজ দেবে। ফেস প্যাকটা তৈরি করার জন্য আরেকটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিটার ভেতরেও আমি 1 চামচ পরিমাণে নিয়ে নেব চিনি। চিনি কিন্তু খুব সুন্দর স্ক্রাবারের কাজ করে, ত্বকের ট্যান তুলতে কিন্তু খুবই সাহায্য করে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফেয়ার অ্যান্ড লাভলি। এই ফেয়ার অ্যান্ড লাভলি থেকে এবার আমি 1/2 চামচ পরিমাণে নিয়ে নেব। যে চামচটায় চিনি মেপে নিয়েছি সেই চামচেরই 1/2 চামচ নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু চামচ মেপে নিতে হবে। দেখুন 1/2 চামচ পরিমাণে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার ফেয়ার লাভলিটা চিনিটা আমি খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আমরা সকলেই জানি ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমাদের মুখকে ফর্সা উজ্জ্বল করে, আর চিনি খুব সুন্দর স্ক্রাবারের কাজ করে। তাই এইভাবে ফেস প্যাকটা তৈরি করলে কিন্তু খুব ভালো কাজ দেবে। আমি কিন্তু এটা বাড়িতে ব্যবহার করি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফেয়ার অ্যান্ড লাভলিটা আর চিনিটা দেখুন আমি এখানে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি।
এবার আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেকটা পাতিলেবু। পাতিলেবু কিন্তু ত্বকের জন্য ভীষণই উপকারী। ত্বকের দাগ ছোপ কমাতে, বলিরেখা কমাতে, যে কোনো মেচেতার দাগ বা পিগমেন্টেশন কমাতে কিন্তু খুবই সাহায্য করে, ত্বককে উজ্জ্বল করে, মসৃণ করে। আর এই পাতিলেবুর রসটা কিন্তু আমার ত্বকে খুবই স্যুট করে, সেজন্য আমি পাতিলেবুটা নিয়েছি। এবার এখান থেকে আমি 1 চামচ পরিমাণে রস নিয়ে নেব। দেখুন কতটা রস লেবুটার ভেতরে, পুরো 1 চামচ রস আমি নিয়ে নেব। দেখুন 1 চামচ রস আমি নিয়ে নিয়েছি। এবার এই রসটা আমি এর ভেতরে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন দুধের যেমন ছানা হয় সেরকম কিন্তু ছানার মতো তৈরি হয়ে গেছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম কিন্তু ছানার মতো তৈরি হয়ে গেছে। এবার এটাকে অনবরত এইভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে ফেস প্যাকটা তৈরি করে নিতে হবে। দেখুন মেশাতে মেশাতে আমি খুব সুন্দর করে কিন্তু ফেস প্যাকটা তৈরি করে নিয়েছি। এই রকমই কিন্তু হবে ফেস প্যাকটা, যতক্ষণ না পর্যন্ত ছানা থেকে এই রকম তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিশিয়ে যেতে হবে। আর লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গে ছানার মতো হয়ে যাবে, তাতে দেখে কিন্তু ভয় পেয়ে যাবেন না। মেশাতে মেশাতেই কিন্তু খুব সুন্দর এই রকম হয়ে যাবে। দেখুন আমার এখানে ফেস প্যাকটাও রেডি হয়ে গেছে আর ফেস ওয়াশটাও রেডি হয়ে গেছে। ফেস ওয়াশটা কতটা সুন্দর হয়েছে দেখুন, ফেস ওয়াশটা কিন্তু একদম ফোমের মতো তৈরি হয়েছে। আর কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন, দেখুন একদম কিন্তু ফোম। এবার আমি আপনাদের ফেস ওয়াশটা আর ফেস প্যাকটা ব্যবহার করে দেখাবো। প্রথমে আমি ফেস ওয়াশটা ব্যবহার করব। এখান থেকে কিছুটা পরিমাণে ফেস ওয়াশ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি একটা আয়না। এবার আয়নার সাহায্যে আমি মুখে খুব ভালো করে লাগিয়ে নেব। আলতো হাতে চারিদিকে খুব সুন্দর করে লাগিয়ে নেব। আর এটা লাগিয়ে কিন্তু মাত্র 5 মিনিট রেখে দেব। সম্পূর্ণ মুখে আমি খুব ভালো করে লাগিয়ে নেব। দেখুন সম্পূর্ণ মুখে আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি 5 মিনিট থাকবো। লাগিয়ে নেওয়ার পরে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে আসবো। আপনারা কিন্তু এটা প্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করার পরে কিন্তু মুখটা খুব সুন্দর, মসৃণ আর সফট হয়ে যাবে। দেখুন আমি ধুয়ে আসছি। দেখুন আমি মুখ খুব সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে চলে এসেছি। কতটা সুন্দর গ্লো করছে দেখুন, একদম কিন্তু সফট হয়ে গেছে। এবার মুখের এই জলটা কিন্তু আমি মুছে নেব। আর সেই জন্য আমি এখানে একটা গামছা নিয়েছি, গামছাটা জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা একটু নিংড়ে নিয়েছি। একদম শুকনো কাপড় দিয়ে মুছবেন না, তোয়ালেই হোক বা গামছাই হোক যেটাই নেবেন, জল দিয়ে ভালো করে একটু ধুয়ে জলটা নিংড়ে তারপরে মুছবেন। এবার আমি এটা দেখতে এইভাবে ড্যাপ 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 করে নেব। চাপ দিয়ে কিন্তু মুখে কখনোই মুছবেন না। দেখুন আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর কতটা গ্লো, কতটা চকচক করছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি আরেকটা জিনিস এর মধ্যে ব্যবহার করব, সেটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল কিন্তু খুব সুন্দর ময়শ্চারাইজারের কাজ করে। প্রত্যেকদিন রাত্রিবেলায় যদি আপনারা একটু অল্প করে নারকেল তেল শুধু মুখে একটু 1 মিনিট মাসাজ করে নিয়ে ঘুমিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর কাজ দেয়। সকালে দেখবেন মুখটা খুব সুন্দর গ্লো করছে আর চকচক করছে। নারকেল তেল কিন্তু বলিরেখা কমাতে খুব সুন্দর সাহায্য করে। এবার আমি খুব অল্প পরিমাণে একটু তেল নিয়ে নিচ্ছি, দু হাতের তালুতে একটু এইভাবে ঘষে নেব, দেখতে এইভাবে ড্যাব ড্যাব করে নেব। এবার একটু ভালো করে 1 মিনিট হালকা হাতে মাসাজ করে নেব। একদম কিন্তু চাপ দিয়ে করবেন না, একদম হালকা হাতে। আর এই সাইডগুলো একটু এইভাবে করবেন, কপালটা একটু এইভাবে তুলবেন, কখনোই নিচের দিকে নামাবেন না, সবসময় ওপরের দিকেই তুলবেন। এই সাইডগুলো এইভাবে করবেন দুটো আঙুলের সাহায্যে। এই জায়গাগুলো একটু এইভাবে গোল গোল করে ঘোরাবেন। একবার ঘড়ির কাঁটার দিকে, একবার ঘড়ির কাঁটার বিপরীতে।
এইভাবে করে নিলে কিন্তু পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু কখনো পার্লারে ফেসিয়াল করাইনি, সুযোগও হয়নি, আর আমাদের গ্রামের এখানে সেরকম কোনো পার্লারও নেই, যাওয়াও হয়নি। আমি কিন্তু ঘরোয়া উপকরণই সবসময় ব্যবহার করি, আর সেই ঘরোয়া উপকরণ থেকেই দুটো উপকরণ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। ভীষণই কিন্তু কাজে দেয়, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন আমি 1 মিনিট হালকা হাতে খুব সুন্দর করে মাসাজ করে নিয়েছি। এবার ভেজা গামছাটার সাহায্যে নারকেল তেলটাও আমি একটু এইভাবে ড্যাব ড্যাব করে মুছে নেব। একদমই হালকা হাতে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, দেখুন কতটা সুন্দর গ্লো এসেছে। এবার আমি যে ফেস প্যাকটা তৈরি করে রেখেছিলাম ফেয়ার অ্যান্ড লাভলি চিনি আর লেবুর রস দিয়ে, সেটা এবার ব্যবহার করব। প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি নেব আর নিয়ে লাগিয়ে নেব সম্পূর্ণ মুখে, খুব ভালো করে লাগিয়ে নেব। চোখের পোর্শনটা কিন্তু বাদ দেবেন, চোখটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যেহেতু লেবুর রস দেওয়া আছে, নাহলে কিন্তু চোখে জ্বালা করা শুরু করবে। দেখুন আমি সম্পূর্ণ মুখটা কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার এইভাবেই আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। পাখার হয় শুকাবো না, এখানে নর্মাল ভাবে একটু শুকিয়ে নেব। পুরোপুরি 15 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি আলতো হাতে তুলে নেব। যে ভেজা গামছাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে তুলে নিচ্ছি। দেখুন এক সাইড করে তুলবো, আর আপনারা দেখতে থাকবেন যে কতটা সুন্দর গ্লো এসেছে। দেখুন মুখটা আমি এইভাবে তুলে নেব, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন আমি পুরো মুখটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি কিন্তু কখনো কোনোদিনও পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্টও করাইনি, আর ফেসিয়ালও করাইনি, সময়ও হয়নি, আর আমাদের এখানে সেরকম কোনো পার্লারও নেই, সেই জন্য সুযোগও হয়নি। তাতেই দেখুন আমি যে ঘরোয়া উপকরণগুলো ব্যবহার করি তার ভেতর থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কতটা সুন্দর হয়েছে নিজেরাই দেখুন। এইভাবে ঘরোয়া উপকরণগুলো কোনো অনুষ্ঠান বাড়িতে, পার্টিতে বা বিয়ে বাড়িতে যাওয়ার আগে ব্যবহার করবেন, আর বেরোনোর সময় একটু শুধু ফাউন্ডেশন লাগিয়ে নেবেন বা পাউডার লাগিয়ে নেবেন, দেখবেন একদম চকচক করবে, গ্লো আসবে। আর এইভাবে করে নেওয়ার পরে আপনারা একটু গোলাপ জল টোনার হিসেবে ব্যবহার করতে পারেন, তাহলে আরো ভালো কাজ দেবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের এই হোমমেড উপকরণগুলোর ভিডিও আশা করি আপনাদের খুবই খুবই কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।